যে সমস্ত গৃহবধূরা ঝগড়া হলেই তার কম রোজগার করা স্বামীকে এই বলে হেনস্থা করে যে কি করতে পেরেছো জীবনে, কিছুই তো পারোনি, না একটা বড় বাড়ি না একটা বড় গাড়ি, বছর পার হয়ে যায় দূরে কোথাও বেড়াতে নিয়ে যাবারও মুরদ নেই, সেই সমস্ত গৃহবধূদের বলছি, আপনারা কি ভেবে দেখেছেন একবারও যে আপনি নিজে জীবনে কি করে উঠতে পেরেছেন? কটা টাকা উপায় করে আপনি ঘরে আনতে পেরেছেন? আপনার স্বামী তো তাও সংসারের সব খরচ সামলানোর পরেও আপনাকে খুশি রাখার জন্য সব রকম চেষ্টা করেন। ছোটোখাটো জিনিস কিনে নিয়ে আসেন আপনার জন্যই, যেগুলো হয়তো এককালে আপনি ভীষণ পছন্দ করতেন। দূরে কোথাও না নিয়ে যেতে পারলেও কাছাকাছি জায়গাগুলোয় ঘুরতে তো নিয়ে যান। বড় গাড়ি না থাক, তার বাইক বা স্কুটির পিছনে তো আপনাকেই বসান। 4 বেডরুম ফ্ল্যাট নাই বা থাকলো, দুটো মানুষ একে অপরকে আঁকড়ে ধরে তো 2 কামরার ঘরটাতেই খুশি খুশি কাটিয়ে দেওয়া যায়। আপনি ভাবছেন সংসারটা তো সকাল থেকে রাত পর্যন্ত আপনিই সামলাচ্ছেন, সেটা কি কম? বাইরে কাজ করে টাকা উপায় করতে না পারলে কি জীবনে ভালো কিছু চাইতেও পারবো না, আশা করতে পারবো না ভালো কিছুর? নিশ্চয়ই পারবেন। মানুষ তো আশা করেই বেঁচে থাকে, নিশ্চয়ই চাইবেন। নিজের মানুষের কাছে চাইবেন না তো কার কাছে চাইবেন? কিন্তু আপনাকেও তো বুঝতে হবে আপনার প্রিয় মানুষটির সামর্থ্য কতটুকু, কতটুকু করার সাধ্য তার আছে, আর কি তার সাধ্যের মধ্যে নেই। আমরা গৃহবধূরা সম্পূর্ণরূপে পরজীবী প্রাণী। হ্যাঁ, এটাই কঠিন বা সত্যি। আমরা নিজেরা নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারিনি, তারপরেও হম্বিতম্বি করি একটা মানুষের ওপর যে আমার বা আপনার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে, যে মানুষটি ভালোবেসে আমাদের সব শখ পূরণ করার চেষ্টা করে চলেছে। তাই এই সব গৃহবধূদের যখন 1 পয়সা রোজগার করার মুরদ নেই, তখন নিজের মানুষটারও মুরদ নিয়ে খোঁটা শোনবার অধিকারও থাকার কথা নয়? অপরদিকে যে সমস্ত স্বামীরা তাদের স্ত্রীদের কোনো গুণই দেখতে পান না, কথায় কথায় অসম্মান করে কথা বলেন, মুখের ভাষা দিয়েই স্ত্রীর বুকের ভিতরে থাকা হৃৎপিণ্ডটা ফালা ফালা করে দেন, তাদেরও মনে রাখা উচিত যে মেয়েটাকে এভাবে সময়ে অসময়ে খাওয়ার খোঁটা, পড়ার খোঁটা, 1 পয়সা রোজগার করতে না পারার খোঁটা শুনিয়ে যাচ্ছেন, সেই মেয়েটাই কিন্তু ভোর থেকে মাঝরাত পর্যন্ত আপনার সংসারেই খেটে মরছে। আপনি যা খেতে ভালোবাসেন, যেমনভাবে খেতে ভালোবাসেন, ঠিক তেমনভাবে রান্না করে আপনাকে যত্ন করে খেতে দিচ্ছে। সবথেকে বড় কথা, যখন বিয়েটা করেছিলেন তখন তো রোজগেরে বউ দেখে বিয়েটা করেননি। এখন নিজে সামলাতে না পেরে নিজের স্ত্রীকে হয়তো বলেই ফেলছেন, লোকের বাড়ি বাসন মেজেও তো 2 টাকা আনতে পারো। বেচারি করবেটা কি, কীভাবে করবে? স্ত্রীকে ভালোবাসুন, অপমান করবেন না। তাকে দিয়ে যদি রোজগার করাতেই হয়, তাহলে আপনিই তাকে স্বাবলম্বী হতে সাহায্য করুন। প্রাথমিক কাজটুকু আপনাকেই করে দিতে হবে, তারপর দেখুন আপনার স্ত্রী রোজগার করতে পারে কি পারে না। আর যদি সেটুকুও আপনার করে দেবার মুরদ না থাকে, তাহলে আপনার স্ত্রীকে ঘরে বসে আপনার সংসার নিয়েই সুখে থাকতে দিন। কথায় কথায় 2 টাকা তো বাইরে থেকে নিয়েও আসতে পারো, এই ধরনের কথাগুলো আর বলবেন না। মোট কথা, একে অপরকে সম্মান করুন, ভালোবাসুন, একে অপরের ভরসা হয়ে পাশে থাকুন। স্বামী স্ত্রীর সম্পর্কে যত বন্ধুত্ব, ততই শত্রুতা। যারা নিজেদের মধ্যে বন্ধুত্ব খুঁজে পায়, সম্মান খুঁজে পায়, তাদের মধ্যে ভালোবাসার ডালপালা গজিয়ে তরতর করে বেড়ে চলে। আর স্বামী স্ত্রীর সম্পর্কে সম্মান না থাকলে, ভালোবাসা না থাকলে, তা ভারত পাকিস্তানের শত্রুতার থেকেও বড় আকার ধারণ করতে পারে।